চলো আজকে আমরা আর একটা জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড গুড মর্নিং। আজকে চায়ের কাপ নিয়ে স্টার্ট হয়েছে, বাট আজকে না যেখানে যাচ্ছি সেখানে ভিডিও অ্যালাউ নেই, বারাটাং বলে যে জায়গাটা। তো আমি মানে ওইটা বাদ দিয়ে যেগুলো হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেকেই এটা ফার্স্টে হয় এরকম, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমরা কোন ট্রাভেলসের থ্রুতে এসেছি। তো এই দাদা হচ্ছে এখানকার ওনার। তো সেখানে তো এই দাদা সব ডিটেলস তোমাদের দিয়ে দিচ্ছে, কি প্যাকেজিংটা কীভাবে করবে আন্দামান আসতে হলে সেটা একটু বলবো। আমরা পূজা ট্রাভেলস থেকে ওনারা আমাদের সাথে এসেছেন। আমাদের প্যাকেজ অ্যাকচুয়ালি থাকে ফ্লাইট ফেয়ার ছাড়া 19,000 পার পার্সন, আর প্যাকেজটা থাকে 6 নাইট 7 ডেজে। তো আপনারা যারা আসতে চান, আমাদের কলকাতাতে দুটো অফিস আছে, একটা বেহালাতে একটা বারুইপুরে। আর আমাদের ফোন নাম্বার হচ্ছে 9007898555 অথবা 9433105275। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, অফিসে এসেও করতে পারেন। আমাদের অনলাইন অফলাইন দুটো ব্যবস্থাই আছে, আপনারা যেটা পছন্দ করবেন সেইভাবে যোগাযোগ করতে পারেন। করার নেই, যেভাবে বলবে ঠিকভাবে চলবেন। ওকে, বাই বাই। থাকছি না আজকে, ভালো লাগলো। আর সঙ্গে বেরিয়ে পড়েছি। ও আচ্ছা, চলো দেখে এসো। আমরা একটু মাঝখানে দাঁড়িয়েছি, এখানে আমাদের ব্রেক দিয়েছে একটু কিছুক্ষণের জন্য। যা যা করে নাও এখানেই করে নিতে হবে, কারণ এরপরে সব হচ্ছে গিয়ে তোমার ইয়ে করবে, কি বলে, আর গাড়ি দাঁড়াবে না কোথাও। পরপর সব গাড়ি সবাই এখানেই ব্রেক নেয়। দেন এখান থেকে তোমার হচ্ছে গিয়ে ওই যে কি জানো জিরকাটা। আমরা এখানে একটা মন্দিরে এসেছি, সাউথ ইন্ডিয়ান। তোমাকে রেখে আসবো নাকি আজকে ওখানে? ওখানে তোমার গেঞ্জিটা একদম চকচক করছে ক্যামেরায়। কি করবো, আমার শ্বশুর বাড়ি এখানে থেকে। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি তো, তাই। তো চলো আমরা এখানের এই দোকানটা একটু দাঁড়িয়েছি ম্যাগি খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি সবারই না খুব ম্যাগি খেতে ইচ্ছা করেছিল, এখানে ম্যাগি দেখে। অনেক দিন ম্যাগি খাওয়া হয় না, আর তোমরা তো জানোই আমি কতটা ম্যাগি লাভার। তো যাই হোক, সত্যি কথা বলতে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল, তবুও আমরা এখানে এসে একটু ট্রাই করছিলাম। তো চলো দেখি। আন্দামানের ম্যাগি, আন্দামানও ম্যাগি, সব জায়গায় ম্যাগি। পাহাড়ে ম্যাগি খেতে হয়ে গেছে, আন্দামানও ম্যাগি। এই ভেসেলটাই আবার ফিরবে। হ্যাঁ, কাজ চলছে। তো আমরা এখানে বোটে উঠে গেছি, যেখানে যেখানে খুব রেস্ট্রিক্টেড রয়েছে, মানে ভিডিও অ্যালাউই না একদম, তো সেখানে ফোনই বার করছে না। যেখানে যেখানে পসিবল হচ্ছে সেগুলো দেখাচ্ছি। এখন আমরা যাবো ওপারে গিয়ে ওখান থেকে আবার আরেকটা ক্যাব করে। তো সেখান থেকে আজকের স্পটটা জানো কি ছিল? আজকের স্পটটা
বাট এখান থেকে অনেকটা হাঁটতে হবে এবার যেখানে যে স্পটে যাবো। চলিয়েগা আগে बढ़ते रहिएगा। চলো হ্যালো হ্যালো হ্যালো। चलिए 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 हाँ सभी है तेव्हा काढून ठेवायला हवी होती ते वाऱ्याने गेली कहाँ देख रहे हो क्या स्लो कैसे हो गए তুলেছি। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বারাটাং ফরেস্ট, বাট এটা পুরোপুরি কি বলবো অন্যরকম ফিল। এতদিন বইতে পড়তাম ম্যানগ্রোভ অরণ্য, এখন সেই রাস্তা দিয়ে হাঁটছি, এটা বলার মতো না। চলো বলছিলাম আসবো না করে, কারণ এখানে এত হাঁটতে হবে। কত কিলোমিটার? 1-2 কিলোমিটার আপ ডাউন 3 কিলোমিটার। তারপর সবাই বললো চলো। তুমি আমারটা করেছো? হ্যাঁ। তুমি এত ভালো হ্যাঁ সন্দেহ মনে হচ্ছে গো। ও ইকো স্ট্রেট করে ও আচ্ছা, এটা তো পুরো আন্ডার ওয়াটারের মধ্যে ছিল। মানে এগুলো সব কোরাল। लगा दिए फिर इस लोग यहीं बस गए। फिर अंडर वाटर देखे तो इन पे जो है लाइमस्टोन केव था, तो उनकी वजह से फिर अब यहाँ जो है टूरिज्म बना दिए। टूरिज्म बनाने के बाद में फिर यहाँ के लोग ने अब यहाँ पर लेमन जूस के स्टॉल खोल के रखे हैं। ऐसे ही चलते हैं लोग। आगे लेमन जूस का स्टोर है। ও এই তো এখানে অনেক কিছু পাওয়া যায়, তোমার লেমন জুস টুস সবাই এসে হাঁপিয়ে গেলে এখান থেকে সব নিতে পারি। কেন খাবো না? খাবে তো? নাও না। এবারে थैंक यू। कंबल कैसे? दे रही हूँ। ये लेके आ गई विशाल जी आपका। ये छोला 40 का बनता है। ना पाती है वो ना पाका लेबू सेंटर नाउ। দোকান তো তোমার কম হয়। আমাদের একটা কম আছে। আরেকটা আমাদের। হ্যাঁ ভালো বানিয়েছে, কিন্তু ঘরে করলে এরকম হয় না। বড় খাওয়াটা থেকেও ভালো লাগছে। টাইম নষ্ট করা যাবে না। ঠিক আছে চলো না। ছেলে দিলে আমাদের লাইমস্টোন। হ্যাঁ চলো, শশা খেয়ে নিয়েছি, নিম্বু পানি খেয়ে নিয়েছি, এনার্জি গেইন হয়ে গেছে, এবার আবার হাঁটতে পারবো। এখানে অনেকটা হাঁটতে হবে। ও তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাবে না তো। হবে একটুখানি
हाँ ओके, यहाँ से केव स्टार्टिंग हो रहा है। केव का लेंथ है 100 मीटर। जो 60 मीटर है ब्लैक पार्ट दिख रहा है ना, ये पूरा जो है ब्लैक पार्ट डेड हो चुका है, क्योंकि इन पे जो है डायरेक्ट सनलाइट और रेन वाटर लग रहा है। और वहाँ 40 मीटर अंदर पे क्या है, सारा तरफ से कवरेज है, तो वहाँ पे सनलाइट और रेन वाटर नहीं पहुँचने के कारण जो पूरा व्हाइट स्टोन हो गया। अच्छा, तो अंदर जाएंगे हम लोग 3 टाइप स्टोन देखने को मिलेगा, एक व्हाइट स्टोन, एक ब्लैक स्टोन, एक गोल्डन स्टोन। गोल्डन वाला। गोल्डन लास्ट पे होगा, हम बताएंगे इनके बारे अच्छा में। अच्छा 40 मीटर पे 3 टाइप स्टोन होगा। तब 40 मीटर अंदर पे कई तरह का स्ट्रक्चर बना हुआ है, बस आपको इमेजिन करना है। अब जिस टाइम इमेजिन करेंगे आपको उस टाइप के अंदर पे स्ट्रक्चर नजर आएगा। हम स्ट्रक्चर बताते जाएंगे, बस आपको इमेजिन करना है। ठीक है, तो 40 मीटर अंदर पे कोई भी टच नहीं करना है। वहाँ पे छोटा सा बोर्ड दिया गया है, डू नॉट टच इनसाइड लाइमस्टोन केव। ओके, तो कोई भी टच नहीं करना 40 मीटर अंदर पे, क्योंकि हमारे बॉडी टेम्परेचर होती है और कई तरह के कीटाणु होते हैं हाथों में। लास्ट 40 मीटर। हाँ, लास्ट 40 मीटर पे, तो उनकी वजह से क्या हमें टच करने के कारण जो है ब्लैक पड़ जाता है। वो धीरे धीरे क्या डेड हो जाना शुरू हो जाता है, क्योंकि अभी वो धीरे धीरे फॉर्म कर रहा है, तो धीरे धीरे ग्रो कर रहा है। आप देख सकते हैं ना, फॉरेस्ट के ट्री जो है केव के ऊपर काफी सारे हैं, उनके रूट जो है स्टोन के अंदर में फैला हुआ है, तो उनके थ्रू वहाँ पे जो है वाटर डिपोजिट हो रहा है। वाटर डिपोजिट में जो है कैल्शियम कार्बोनेट होता है, उनकी वजह से क्या है धीरे धीरे स्टोन ग्रो कर रहा है। तो 40 मीटर अंदर पे कोई भी टच नहीं करना है। ओके, चलिए। हाँ, कैसा व्हाइट स्टोन? ये देखिए यहाँ पे व्हाइट स्टोन। सबको यहाँ पे आ जाने दीजिए। तो हमारा स्पाइनल कोड होता है ना, बैक बोन्स, उनके शेप में बना हुआ है। देखिए ये सब जो है नेचुरली बना हुआ है। ये सब पूरा जो देख रहे हैं पूरा लाइव पार्ट देख रहे हैं। अब जहाँ मैंने व्हाइट स्टोन दिखाया तो वहाँ पे देखेंगे तो आपका जो गणेश गॉड की फेस कट होती है ना, सही बात है, बस आपको इमेजिन करना है। ये वाला तो एकदम सही। ये देखिए, ये जो है पूरा टच करने के कारण ऐसा होता है ये स्टोन। मतलब कोई हाथ रख दिया। हाँ, जाते वक्त फोटो लेते वक्त हाथ रखते हैं, तो ये इस तरह ब्लैक एक दिन में नहीं होता है, मगर 3-4 दिन के बाद में शुरू हो जाता है ब्लैक होना। होता है ना, जेलीफिश की शेप में बना है। छोटे छोटे स्टेप बाय स्टेप देखेंगे तो जेलीफिश का स्ट्रक्चर बना हुआ है। स्टेप बाय स्टेप देखेंगे तो आपको नजर आएगा। जी जी, जो मशरूम के शेप में बना हुआ है। और उन्हीं के ऊपर ये पार्ट देखेंगे तो आपका जो बड़े बड़े मंदिरों में शंख होते हैं ना, शंख के शेप में बना हुआ है ये पूरा। हाँ, ये पूरा क्लोज है ना, यहाँ पे जो है रेन वाटर सनलाइट ये सब नहीं आता है। स्टोन है ये, ऊपर वाला बोलता है स्टालेक्टाइट, ये नीचे वाला बोलता है स्टालेग्माइट। स्टालेक्टाइट है जो ऊपर से नीचे की ओर ग्रो कर रहा है, स्टालेग्माइट जो नीचे से ऊपर की ओर ग्रो कर रहा है। अब ये देखिए पूरा गैप दिख रहा होगा ये आपको नीचे, ये दोनों को टच होने के लिए 15 से 20 साल लग जाएंगे। थोड़ा सेंट दे दीजिए वहाँ से। 15 से 20 साल। हाँ, क्योंकि इनका जो वाटर डिपोजिट रहता है ना सर, एक वाटर डिपोजिट तो पूरा एक, तो यहाँ से देख सकते हैं आप सनलाइट और रेन वाटर आने के कारण स्टोन जो है पूरा ब्लैक पड़ चुका है। देखिए ये पार्ट जो है पूरा डेड हो चुका है 40 मीटर अंदर पे। तो अगर 40 मीटर अंदर पे जो नेचुरली वाला इनको ढक देंगे तो यहाँ पे जो है बहुत ज्यादा सफोकेशन होगी। जो 40 मीटर अंदर पे जो ऑक्सीजन मिल रही है इन्हीं के कारण मिल रहा है, 20% इसी से ऑक्सीजन आ रहा है। यहाँ पर भीड़ भड़का होने के कारण भी जो है बहुत ज्यादा सफोकेशन होती है, हॉल रहने के कारण भी जो है सफोकेशन होती है यहाँ पर। अच्छा, बारिश में यहाँ आने देती है? हाँ, सबसे मैंने आपका जो रिवर्स लोटस होता है ना, ये नीचे देखिए मैडम, नीचे यहाँ पे लोटस का जो नीचे कली होता है ना, ना, ये देखिए नीचे जो वहाँ से वहाँ तक उनकी कली है, वहाँ से उसके ऊपर जो शेप में बना हुआ है। चलिए आगे की बात ये गोल्डन स्टोन, ये देखिए जो है गोल्डन स्टोन।
आप वहाँ पर छोटे से होल देख रहे हैं, तो रेन के सीजन में जो है वहाँ से रेन के वाटर आ रहे हैं, स्टोन के अंदर से आ रहे हैं। तो यहाँ पे ब्लैक ब्लैक दिख रहा है आपको, ये जो रूट्स है उनके ऊपर में देखिए मट्टी लगा हुआ है दीमक का। तो वहाँ से क्या है, रेन के साथ में जो मिट्टी का मड एंड सैंड बन के आ रहा है, उनके वजह से ये जो गोल्डन कलर बना हुआ है। या फिर आपकी जो बोल सकते हैं शेषनाग भी बोल सकते हैं इनको। उसी के नीचे देखिए यहाँ पे तो सी वाटर पे ऑक्टोपस होती है ना, ऑक्टोपस का शेप में बना हुआ ये। लेकिन सर निशान क्योंकि यहाँ पर किसी का हाथ नहीं पहुँचा, अगर हाथ पहुँचा तो क्या कुछ ब्लैक भी हो चुका है। हाँ इधर हाथ पहुंच जाता है ना, हाँ। ऐसे सब लाइव। फोन के ऊपर आइसक्रीम। बोलते थे यहाँ से 10-20 मीटर और अंदर जा सकते थे। तो यहाँ पे जब 2004 में सुनामी हुई थी, सुनामी और भूकंप हुई थी यहाँ पे, उस टाइम में क्या स्टोन जो है क्रैश होकर नीचे गिर गया था। तो क्या स्टोन जो है अभी धीरे धीरे ग्रो कर रहे हैं, ये ग्रो करते करते जो है पूरा क्लोज हो चुका है। तो यहाँ से जो है हम लोग 10 मीटर जो है जा सकते थे। यहाँ से जो है यहाँ से यहाँ तक का जो पार्ट है, ये पार्ट जो है पूरा क्रैश पार्ट है, तो कभी भी गिर सकता है। इनकी वजह से यहाँ से आगे जाना पूरा बंद कर दिए। যতটা রাস্তা গেছিলাম এখন ঠিক ততটা রাস্তায় আবার হেঁটে হেঁটে ওদিকে যেতে হবে। আর টাইমিং আছে মোটামুটি 1-1:30টার মধ্যে ওখানে পৌঁছতেই হবে। আর এখানে সবাই গ্রুপে যায়, তো সেই কারণে আমাদের একটু লেটই হয়ে যাচ্ছে ফটো ফটো তুলতে গিয়ে। এখন ছটফট করে জলদি জলদি যেতে হচ্ছে। চলো देखो, চলো চলো, এটা শর্টকাট দিয়ে যাচ্ছি এখন। বুঝতে পেরে গেছে আমি হাঁটতে পারবো না, তুমি হতে পারে, ঠিক। হ্যাঁ এই যে শর্টে যাবে, শর্টে এই পাতাগুলো দিয়ে ওরা দিয়েছিল। হ্যাঁ এই তো ওই পাশে কি কত ধান ক্ষেতের ওপর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ পুরো ধান ক্ষেত এগুলো। এখানে দেখো কত ছাগল, ও ওই মাথায় চলে গেছে আর আমি লাস্টে পড়ে গেছি। ও বন্ধু পেয়ে গেছে, বন্ধু মানে এখানে এসে এদের সাথে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। এই টুপিটা আমি আজকে লাস্ট দিনকার বের করেছি। এতদিন ওইখানে ঘুরেছি কিন্তু নিয়ে যেতেই ভুলে গেছি, পোর্ট ব্লেয়ারের হোটেলেই ছিল। আমরা আবার এই লঞ্চে করে একসময় ছোটবেলায় এগুলো মেলাতে কিনতাম, বোটগুলোতে ছোটবেলায় মানে তার আগে দেখতাম মেলা থেকেই কিনতো, তারপর দেশের কাছে এগুলোকে মানে গামলার মধ্যে জল নিয়ে তারপর এগুলোকে ইয়ে করতো। আর আজকে সেইটাতেই ট্রাভেল করছি, মানে পুরো মানে নস্টালজিক ফিল হয়। বাই বাই ম্যানগ্রোভ। ম্যাগি খাচ্ছিল না, চলে এসেছি বাবা। তাতে এখানে গাড়ি নেই। বললাম না আমাদের আজকে লাঞ্চ সবজি দিয়েছে, ডাল দিয়েছে। দেখা হলো এখানে ডালটা তো ভালো আছে, কালকে না কত একটা খেলা। হ্যাঁ কালকে দুপুরবেলা ডালটা বেশি পাতলা ছিল। এটা কি দিয়েছে জানি না। এটা নেবে?
এর সাথে কাঁকড়াও দিয়েছিল, বাট সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গিয়েছিলাম। এখানকার এই লঞ্চগুলোতে মানুষও লোড হয়, তার সাথে গাড়ি ঘোড়াও লোড হয়। মানে এখানকার গাড়ি ওপারের গাড়ি ঠিক ওই পারে যাবে। যখন আমরা যেখানে ছিলাম সেইখানে আমাদের সেম এইটার মধ্যেও আছে, বাট পাশেরটা দেখালে কি তোমরা বেশি ভালো করে বুঝতে পারবে, তাই জন্য আমি এরকম ভাবে দেখালাম। চলো আমরা এপারে চলে এসেছি। এবার আমাদের ট্রাভেলার যেরকম ছিল, ট্রাভেল না সরি, এটা হচ্ছে বাসে করেই আবার পোর্ট ব্লেয়ারে ফিরে যাবো। গিয়ে এবার আরেকটু কিছু কেনাকাটা যদি করতে পারি আজকে করবো, তারপর কালকে ব্যাক টু কলকাতা। আমরা ডেঞ্জার জোন ক্রস করে চলে এসেছি, এই বর্ডারের এই পার্টটায় চলে এসেছি। এখান থেকে এবার একটু স্ন্যাক্স জাতীয় কিছু নিচ্ছি, নিয়ে এবার সোজা হোটেল। हम लोग का चांदनी टेस्ट चल रहा है ये देखिए না হচ্ছে এখানকার বাজার। এটা এখানে ফল সবজি সব, মানে একটা মার্কেটই বলতে পারো, সবকিছুই আছে এখানে, ওষুধের দোকান থেকে শুরু করে সবটাই। তো আমরা এখান থেকে আবার যাবো সেলুলার জেলের সামনে, ওখানে সব জিনিসপত্রগুলো ভালো দেখছিলাম। আমি না ওই ব্যাগ একটা দেখতে পেয়েছি। আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে সবাই মিলে যাচ্ছি, কারণ আমরা ভেবেছিলাম সেলুলার জেলের সামনে থেকে ওই ম্যাগনেট জিনিসগুলো নেবো, কিন্তু এখান থেকে যেতেই যা টাইম লেগে যাবে যদি বন্ধ হয়ে যায়। আমাকে বললো সিলভার জেল নিয়ে আছে ছাড়। এখানে প্রায় মোড়ে মোড়ে রাস্তায় মন্দির। सबके लिए सेम है। जब सबको एक गिफ्ट देते तो एक जैसा देते। আমরা এই ফ্রিজ ম্যাগনেটগুলো নিলাম বাড়িতে সবাইকে দেওয়ার জন্য। फ्रिज मैग्नेट वाला फ्रिज में यहाँ कई अगर आपको लोहा गर्ल टू गर्ल बास्केट में डाल देना, छोटा वाला बास्केट। একটা শপিং মল ঢুকে গেছি। এখানকার মিষ্টির দোকান। এটা তো আমাদের এখানে ভালো বানায়, এখানে কিরম বানিয়েছে জানি না। তুমি খাবে না কিছু? একটুখানি ট্রাই করো, একটুখানি ভেঙে নাও, টেস্ট তো করো। ये आप टेस्ट करो। आपका वीडियो, টেস্ট তো করো একটুখানি। आपका हम लोग इनके ब्लॉग में হবে একটু টেস্ট করো। এই না পায়ে লেগে গেছে, একটু টেস্ট করো দেখো কেমন। किससे रसोला ছানা আমাদের ওখানে তো ভালো লাগে এটা খেতে, ওই জন্য দেখে কি যেন একটা বলে। ये वाला टेस्ट लगे, ये वाला अच्छा है। आगे से देना, आगे से देना। ও খাবে, তুমি খাবে না কিছু? আমরা এখন এখানে মিষ্টি খাচ্ছি। ও নিয়েছে ছানার জিলিপি, আমি নিয়েছি এই মিষ্টিটা। দেখি এবার বাঙালি মিষ্টি ছাড়া চলতে পারে? যেখানে একটুখানি দিতে, এটা খেয়ে দেখি তো জানিস। ওখানকার মতো না। আজকে আমরা আবারও এই জেলের সামনে এসেছি, এখানে সবকিছু টুকিটাকি কেনাকাটা করবো। আর তার সাথে আজকে হচ্ছে কি বলে, এখানে যেহেতু ভেতরে শো চলছে তো সেই কারণে এখানে লাইটিং হয়ে গেছে 5। ওকে, সো এই জাস্ট রুমে আসলাম, এসে ফ্রেশ হলাম, দেন এখন খেতে ডাকছে নিচে। আজকে আমাদের এখানে সবাই মিলে একসাথে লাস্ট ডিনার, কারণ কালকেই আমরা চলে যাচ্ছি কলকাতায়।
তো যাই হোক, আমাদের ট্রিপটা খুব ভালো ছিল। আর যেসব মানুষগুলোকে পেয়েছি, মানে এখানে এসে যাদের সাথে আমাদের বন্ডিংটা খুব ভালো হয়েছে, মানে 3টে গ্রুপ ছিলাম, মানে আমরা একটা কাপল, আর একটা কাপল ছিল, আর 3জন মানে একটা ফ্যামিলি ছিল। তো দেখতেই পেয়েছো যে আমরা সব জায়গায় একসাথে ঘুরেছি, খেয়েছি। মানে কি হয় বলো তো, মানে কেউ একটা জিনিস দিলে তো আমরা তারপর একটা প্রোভাইড করে দিচ্ছি, মানে কেউ একটা কোল্ড ড্রিঙ্কস কিনছে তো আমরা একটা জল কিনছি, এরকমভাবে না একটা বন্ডিং মানে হয়ে যায়। তো নেক্সট আমাদের সাথেও না, মানে ওদের এত সুন্দর একটা বন্ডিং হয়ে গেছে যে আমরা এখন মানে প্ল্যান করছি যে এরপরেও যদি কোথাও মানে কলকাতায় একসাথে হওয়া হয় আর কি, এক জায়গায় মিট করা যায় এরকম। কারণ সবার সাথে ভীষণ ভালো। আর ছোট যে বাচ্চাটা আমাকে এত ভালোবাসে, এবারে আমাকে সবসময় বলবো দিশান্টি কোথায়, দিশান্টি কোথায়, এরকম একটা। তো যাই হোক, সবাইকে খুব মিস করব, কারণ প্রত্যেকটা দেখবে যে কোনো জায়গায় ঘুরতে গেলেই না বাড়ির দিনগুলো মানে আসার সময় যতটা এক্সাইটমেন্ট থাকে, যাওয়ার সময় ঠিক ততটাই মানে ভালো লাগে না আর কি, মানে কিরকম একটা হয়। তো যাই হোক, আবার বাড়ির দিকেও মনটা যে অনেক দিন হয়ে গেছে কাউকে দেখি না, তো নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় আছি, তো সেইটাও আর কি। তো যাই হোক, সব মিলিয়ে ট্রিপটা খুব ভালো হয়েছে। আর আমি তো বলবো যে আন্দামান সত্যিই একটা খুব সুন্দর জায়গা, মানে সেরা জায়গা, সেরা। আমি মানে বলেও বোঝাতে পারবো না যে এই সৌন্দর্য কোনো তুলনাই হবে না কোনো কিছুর সাথে। ওকে, তো চলো নিচে যাব, গিয়ে আজকে ডিনারটা করবো। আজকে চেষ্টা করবো সব কিছু দেখানোর, তারপর লাস্টে ব্লগটাকে এন্ড করবো। এই আইসক্রিমটা আমি আগের দিন খেয়েছিলাম, এখান থেকে আবার দিলেও দেখলাম। আজকের ডিনারটা ভালোই দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু অন্ধকার লাগছে, সবাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। এখন বাসে মোটামুটি 9:30 10টা মতো। তো এখন আইসক্রিম খাচ্ছি, এটা ওখান থেকেই দিয়েছে আর কি, ওদের খাবারে ওখান থেকেই প্রোভাইড করেছে। তো যাই হোক, চলো।